শর্টকাটে বিরিয়ানি একেবারে সিম্পল। বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি বিরিয়ানি তৈরি করেছি। প্রথমে আলুগুলো ভেজে নিছি লাল লাল করে, একটু হলুদ দেই নাই, শুধু একটু লবণ দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি লাল করে। তারপরে ওই আলু ভাজা তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিব, বেরেস্তার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। বেশি মশলা নাই, স্বাভাবিক আমরা যেগুলো মাংস রান্না করি সেগুলো মশলা দিয়ে আমি বিরিয়ানি তৈরি করব। বেশি কিছু মশলা কিনি নাই, কিন্তু বাসায় সামান্য একটু বিরিয়ানির মশলা ছিল সেটুকুই ব্যবহার করব, আর আনি নাই। বিরিয়ানি আমাদের খুব পছন্দ, আমার এবং আমার ছেলের। আমার খুব পছন্দ, ছেলেরও খুব পছন্দ, বিরিয়ানি খুব পছন্দ করে। এজন্য বাসায় যেটুকুই থাকে সেটুকু দিকেই আমরা বিরিয়ানি তৈরি করি। বেশি মশলা আমরা ব্যবহার করি না। বিরিয়ানি রান্না করতে যে উপকরণগুলো দেখেন, এই যে পেঁয়াজ বেরেস্তা হওয়ার পরে মাংসগুলো দিয়ে দিছি। মাংসগুলো ভালো করে আমি কষে নিব। কষে নেওয়ার পরে এর মধ্যে যে বিরিয়ানি মশলাটুকু আছে সেটুকুও দিব। আদা রসুন বাটা, সাদা এলাচ, কালো জিরে, কালো জিরে নয় তো কালো এলাচ, দালচিনি, তেজপাতা, এগুলোই দিব, আর বেশি কিছু দিব না। দিয়ে সম্পূর্ণ মাংস কষাবো। কষানোর পরে চালগুলো ওর মধ্যে দিয়ে দিব। পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। পোলার চাল দিয়ে কিছুক্ষণ মাংস কষাবো। কষায় তারপরে ঝোল দিব। কিন্তু বেশি সময় লাগে না বিরিয়ানি রান্না করতে। এমনি সাধারণ রান্না করতে যে সময়টুকু লাগে তার চেয়ে অনেক কম সময় লাগে বিরিয়ানি রান্না করতে, খুবই কম সময়। ঘরে যেটুকু থাকবে এটুকু দিয়েই বিরিয়ানি করা যায়, সমস্যা নেই। আহামরি কিছু জিনিস লাগে না বিরিয়ানি করতে, যদি কেউ করতে পারে। সব কিছু নিজের কাছে। রান্না করতে জানলে, হাঁটতে জানলে উঠোন বাঁকা, এটা বলে না, এরকম রান্না করতে জানলে ঘরে যে জিনিসই থাক না কেন সেটা দিয়ে তৈরি করা যায়, যদি সে রান্না করতে পারে। আমিও তো এরকম, আমার ঘরে যেটুকুই থাকে আমি সেগুলো দিয়েই প্রস্তুতি নেই, বেশি কিছু করি না। আমার বিরিয়ানি হওয়ার মধ্যে প্রায় হয়ে এসেছে বিরিয়ানি। আমাদের লাঞ্চ দুপুরের হবে বিরিয়ানি। কার কার বিরিয়ানি ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে, আমি খেতে খুব ভালোবাসি বিরিয়ানি। আমরা বাইরে